সবাইকে এইচএসসি 2024 ব্যাচ যাদের স্বপ্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ার। যদিও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে ভর্তি পরীক্ষা আজকে অনুষ্ঠিত হচ্ছিল, তারপরও সি ইউনিটে ভর্তি পরীক্ষা কিন্তু রয়ে গেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যাদের স্বপ্ন জগন্নাথের বাইরেও বাকি চট্টগ্রাম, রাজশাহী, দেন হচ্ছে গুচ্ছ মুক্ত যে কোনো ইউনিভার্সিটি, যার যেখানে টার্গেট হোক না কেন, যেখানে বাংলা আছে সেখানে আমাদের আজকে সমাধান যাবে। বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য যারা স্বপ্ন দেখো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাদের জন্য আজকে আমাদের এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলা স্পেশাল ক্লাসের আয়োজন করা। তোমরা যারা আছো, বিশেষ করে 24 বছর শিক্ষার্থীরা, 25 বছর শিক্ষার্থীরাও জয়েন হতে পারো। অবশ্যই আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখলা যে আসলে কোন বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন প্যাটার্নটা কেমন হয়। তো তোমরা যারা আছো ক্লাসে, দ্রুত সময়ের মধ্যে তোমাদের ফ্রেন্ডকে মেনশন করে দাও, ক্লাসে শেয়ার করে দাও। আজকে ক্লাসটা যারা শেয়ার করবে, শেয়ার করা শিক্ষার্থীদের জন্য কিন্তু আমাদের এই ক্লাসের স্লাইডটা ক্লাস শেষ হওয়ার পরে কিন্তু আমরা দিয়ে দিব। আমাদেরকে মেসেজ দিলে আমরা কিন্তু দিয়ে দিব। অবশ্যই সেক্ষেত্রে স্ক্রিনশট সহকারে দিতে হবে এবং ক্লাসটা অবশ্যই করতে হবে। সবাই ক্লাসে জয়েন করে ফেলো। অন্য একটা টাইমে চলে আসলাম, তারপরও পড়ালেখা আসলে সময় হয় না, যে কোনো সময় পড়াশোনা শুরু করা যায়। তো স্যার, আজকে তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাংলা ক্লাস করা হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি ভর্তি পরীক্ষা আজকে হলো। আপনার কাছে বাংলা প্রশ্ন দেখছিলেন? জি। আচ্ছা, কেমন প্রশ্ন হয়েছে আপনার? আমি হইতেছে গিয়ে কি একটাই কথা বলবো, আমাদের যারা টার্গেট নেক্সট ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, ওরা ভর্তি হওয়ার সময় তো আমাদের আগের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো তো পাইছে। ওরা যদি একবার রিভিশনও দিয়ে যায় তাইলে হইতেছে গিয়ে কি আমাদের ক্লাস থেকে ইনশাআল্লাহ। আমাদের আসলে ক্লাসের মডিউলটা এরকম, টার্গেট নেক্সট ইউনিভার্সিটি কোর্সটাই আসলে এই ক্লাসগুলো স্পন্সর হিসেবে আছে। তো টার্গেট নেক্সট ইউনিভার্সিটি কোর্স যদি একটু বলি স্যার, এটা হচ্ছে কাদের জন্য এই কোর্স স্যার? যারা হচ্ছে বিভিন্ন জায়গাতে কোচিং করেছে, যারা এখন স্বপ্ন দেখছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরে বাকি বিশ্ববিদ্যালয়গুলোকে ক্র্যাক করার জন্য, তাদের জন্য। যেখানে আমরা বাংলা, আমি যদি একটু দেখাই চলে যাই, আমি শুরুতে একটু দেখা রাখছি, তোমরা ক্লাসটা শেয়ার করে রাখো, আমি একটু দেখাচ্ছি, স্যারের সাথে একটু ডিসকাশন করে আমি চলে যাব। তো এখানে কিন্তু স্যার আমাদের বাংলার জন্য ক্লাস আছে, রেকর্ড ক্লাস 23টা বেসিক রেকর্ডেড ক্লাস আছে, 10টা লাইভ ক্লাস আছে। ইংরেজির জন্য 18টা রেকর্ড ক্লাস আছে, 10টা লাইভ ক্লাস আছে। সাধারণ জ্ঞানের জন্য 20টি এবং লাইভ ক্লাস আছে 10টি, হিসাব বিজ্ঞানের জন্য 15টি এবং লাইভ ক্লাস আছে 8টি, এবং ম্যানেজমেন্টের জন্য 7টি রেকর্ডেড ক্লাস এবং 2টি লাইভ ক্লাস, এবং ম্যাথ ক্লাস একজন জন্য 4টি ক্লাস। এবং এই কোর্সে ক্লাসগুলো কিন্তু এখন চলতেছে। আজকে কিন্তু স্যার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু স্পেশাল ক্লাস দিয়েছে পেজ ব্যাচে। তো তারই ধারাবাহিকতা আজকে তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলা জন্য স্পেশাল ক্লাস অনুষ্ঠিত হচ্ছে। তো স্যার কন্টিনিউ করেন, আমি চলে গেলাম, দেখা হচ্ছে তোমাদের সাথে। আল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনারা যারা হইতেছে গিয়ে কে ক্লাসে আছেন, সকলে একটু ক্লাসটা একটু শেয়ার করে দিবেন, যাতে করে নিজের সাথে সাথে আমাদের যে বন্ধু বান্ধব আছে তারাও যেন কি করতে পারে, তারাও যেন হইতেছে গিয়ে কি ক্লাসটা করতে পারে। আজকে এই যেই টার্গেট আমাদের নেক্সট ইউনিভার্সিটি যে হচ্ছে গিয়ে কি কোর্সটা যে আছে, সেই টার্গেট নেক্সট ইউনিভার্সিটি কোর্সের ভিতরে আপনারা জানেন যে এর আগে আপনার জগন্নাথের জাহাঙ্গীরনগরে ভর্তি পরীক্ষা হয়েছে। আমরা হচ্ছে গিয়ে কি ফ্রি ক্লাস হচ্ছে গিয়ে কি দিছি। এখনো আমাদের ফ্রি ক্লাস চলতেছে। আমাদের এই টার্গেট নেক্সট ইউনিভার্সিটি যে কোর্সটা আছে, সেই টার্গেট নেক্সট ইউনিভার্সিটি কোর্সটা কাদের জন্য? যারা কিনা আপনার হইতেছে বিভিন্ন জায়গায় অনলাইন হোক বা অফলাইন হোক, আপনার হইতেছে গিয়ে কি পড়াগুলো বুঝে নাই বা পড়াগুলো হইতেছে গিয়ে কি মানে ধরতে পারে নাই, তাদের জন্য হইতেছে গিয়ে কি আমাদের হচ্ছে গিয়ে কি ক্লাস। কথাটা কি বুঝতেছেন? তাদের জন্যই আমাদের এগুলো ক্লাস। তো ক্লাসটা একটু সকলে শেয়ার করে দেন। ডিউডিমার্স আগের জিকে ক্লাসটার পিডিএফ পাওয়া যাবে হচ্ছে গিয়ে কি ভাইয়া, আগের জিকে ক্লাসের পিডিএফটা পাওয়ার জন্য আপনারা ক্লাসটা শেয়ার করার পরে যে স্ক্রিনশটটা আছে সেই স্ক্রিনশটটা আমাদের পেজে দিবেন। আমাদের পেজে দিলে আপনি হইতেছে গিয়ে কি অনায়াসে আপনি পেয়ে যাবেন। তো আমাদের যে প্রথম যে হইতেছে গিয়ে কি প্রশ্ন আছে, বলছে বিশালাক্ষী দিয়েছিল বর। বলছে এখানে বিশালাক্ষী কে? বিশালাক্ষী দিয়েছিল কি? দিয়েছিল হচ্ছে গিয়ে কি বর। এখানে বিশালাক্ষী কি? সকলে একটু কমেন্ট করুন তো যে এখানে বিশালাক্ষী বলতে কাকে বোঝানো হয়েছে। এটা আমাদের যে পাঠ্য বই আছে, সেই পাঠ্য বইয়ের ভিতরে হচ্ছে গিয়ে কি মানে কবিতাটা আছে, কিন্তু আপনাদের শর্ট সিলেবাসে নাই দেখে আপনি কি করেন নাই, আপনি হচ্ছে গিয়ে কি পড়েন নাই। তাহলে পাঠ্য বইয়ের ভিতরে কোনটা ছিল? পাঠ্য বইয়ের ভিতরে জীবনানন্দ দাশ রচিত একটা বই কবিতা ছিল যে এই পৃথিবীতে এক স্থান আছে, সেইখানে আপনার হচ্ছে গিয়ে এটা দেওয়া। তো একটু বোঝার চেষ্টা করেন। বলছে বিশাল আক্ষী দিয়েছিল বর। তাহলে বিশালাক্ষী এই যে শব্দটা আছে, সেই বিশালাক্ষী দিয়ে বুঝাইছে দেবী দুর্গাকে। তাকে হচ্ছে গিয়ে কি বুঝাইছে? দেবী হচ্ছে গিয়ে কি দুর্গা। এবার একটু বলেন তো, দেবী দুর্গা যে আছে, সেই দেবী দুর্গা কোন পদ? এটা কি বিশেষ্য পদ নাকি বিশেষণ পদ? সকলে একটু কমেন্ট করবে প্লিজ। দেবী দুর্গা এটা কি বিশেষ্য পদ নাকি বিশেষণ হচ্ছে গিয়ে কি পদ? দেখেন,
যখন আপনাকে বলবে যে দেবী দুর্গা, তার মানে এটা দ্বারা একটা কি বুঝাইছে, এটা দ্বারা একটা নাম বুঝাইছে। আর যদি নাম যদি বোঝায় তাহলে সেটা হচ্ছে নাউন বা কি পদ, নাউন বা হইতেছে গিয়ে কি বিশেষ্য, আপনার হচ্ছে গিয়ে কি পদ। তারপর বলছে বিশালাক্ষী, এই যে যে শব্দটা আছে, এই শব্দটাকে যদি আমরা আরেকটু বিশ্লেষণ করি, আপনাকে যদি বলা হয় যে বিশালাক্ষী কোন সমাস, সকলে একটু কমেন্ট করবে প্লিজ, বিশালাক্ষী কোন হইতেছে গিয়ে কি সমাস। তাহলে আমরা বলবো বিশালাক্ষী হলো একটি বহুব্রীহি সমাস। বিশালাক্ষী কোন সমাস, বিশালাক্ষী হইতেছে গিয়ে কি বহুব্রীহি সমাস। তাহলে এই যে যে বিশালাক্ষী আছে, সেই বিশালাক্ষীর ব্যাস বাক্যটা কি হবে, বিশালাক্ষীর ব্যাস বাক্যটা হবে যে বিশাল অক্ষী আছে যার, সমান সমান কি বিশালাক্ষী। তাহলে একটু দেখেন, বিশাল মানে কি, বিশাল মানে হচ্ছে বড়, অক্ষী মানে কি, অক্ষী মানে চোখ, অর্থাৎ যার বড় চোখ আছে তাকেই বলা হয় হচ্ছে কি বিশালাক্ষী। তাহলে একটু বলেন তো, যে আমরা জানি পূর্বপদ এবং পরপদ কোন অর্থরই যার কোনো প্রধান হয় না, সেটা হবে গিয়ে কি বহুব্রী হইতেছে গিয়ে কি সমাস। তাহলে বিশালাক্ষী মানে কি, বিশাল মানে হইতেছে বড়, অক্ষী মানে কি, অক্ষী মানে চোখ। এবার বলেন তো, যার বড় চোখ আছে সেই কি দেবী দুর্গা? না, বা যার বড় চোখ আছে সেই দেবী দুর্গা নয়। তাহলে বলা আছে হচ্ছে কি পূর্বপদ এবং পরপদ কারো অর্থ প্রধান নয়। তাহলে যে সমাসে পূর্বপদ এবং পরপদ কারো অর্থ প্রধান নয়, তাহলে সেটাই হবে কোন সমাস, সেটাই হবে বহুব্রী সমাস। তাহলে বলেন, তারপর বলছে দিয়েছিল, দিয়েছিল মানে কি গিভ, মানে প্রদান করা। তাহলে এটা কি একটা ভার্ব, ভার্ব মানে কি ক্রিয়া। এই যে যে আছে গিয়ে কি বর, এই বর বলতে কিন্তু জামাই বুঝায় নাই, এই বর বলতে কি বোঝানো হয়েছে, এই বর বলতে হইতেছে কি বোঝানো হয়েছে আশীর্বাদ প্রদান করা। কি প্রদান করা? আশীর্বাদ। তাহলে বর দিয়ে কি বোঝানো হয়েছে? আশীর্বাদ। তাহলে এটা কি, এটা একটা নাম। তাহলে এটা হচ্ছে কি কোন পদ, এটা বিশেষ্য পদ। বুঝতে পারছি? তাহলে আমাদের কি করলো, আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটি এবং কি সি ইউনিটি এরকম একটা লাইন উঠাই দিছে। লাইন উঠাই দেওয়ার পরে তারপর হচ্ছে কি বলছে যে কোনটা কোন পদ তা তুমি খুঁজে বের করো। তাহলে বলুন তো, প্রথম প্রশ্নটা সকলে কি বুঝতে পারছেন? বুঝে থাকলে সকলে একটু কমেন্ট করবে প্লিজ। প্রথম প্রশ্নটা সকলে কি বুঝতে পারছেন বাচ্চারা? প্রথম প্রশ্নটা সকলে কি বুঝতে পারছেন? আবারও বলতেছি, আজকের ক্লাসটা যারা যারা হচ্ছে গিয়ে কি শেয়ার দিবে এবং শেয়ার দেওয়ার পরে আমাদের হচ্ছে গিয়ে কি স্ক্রিনশট আমাদের ফেসবুক পেজে হচ্ছে গিয়ে কি দিবে, তারা এই ক্লাসের স্লাইডটা পাবে। এবং যারা যারা বন্ধু বান্ধবদের মেনশন করে দিবে, তারা তারা বন্ধু বান্ধবদের মেনশন করে দিয়ে স্ক্রিনশট আমাদের ফেসবুক পেজে হচ্ছে গিয়ে কি যদি দেয়, তাহলে তাকে সেই স্লাইডটা দেওয়া হবে। তাহলে প্রথম যে প্রশ্ন এবং প্রথম প্রশ্নটা সকলে কি 100% বুঝতে পারছেন? সকলে একটু কমেন্ট করবেন, প্রথম প্রশ্নটা 100% বুঝতে পারছেন? বুঝে থাকলে সকলে কমেন্ট করবেন। এবার একটু হচ্ছে কি দেখেন, বলছে লোকটি দরিদ্র হলেও সৎ বাক্যটির যৌগিক রূপ কোনটি? লোকটির দরিদ্র হলেও সৎ বাক্যটির যৌগিক রূপ কোনটি? সকলে একটু কমেন্ট করেন তো। লোকটি হইতেছে কি যৌগিক। ভাইয়া বাংলা রিটেনের জন্য কি আসতে পারে একটু কি বলবেন? জি আমরা বলবো, সমস্যা নাই। একটু ক্লাসটা শুরু করেন আগে আমরা সকল কিছু বলবো। তাহলে একটু বলেন, সকলে একটু বলেন, লোকটি দরিদ্র হলেও সৎ, এখানে বাক্যটির যৌগিক রূপ কোনটি? আমরা জানি যে আমাদের বাক্য গঠন অনুযায়ী কয় প্রকার? বাক্য গঠন অনুযায়ী 3 প্রকার। একটা হচ্ছে সরল বাক্য, একটা জটিল বাক্য, আর একটা কি বাক্য? যৌগিক হচ্ছে গিয়ে কি বাক্য। এখন আমাদেরকে বলছে যে এটা কি যৌগিক বাক্য কিনা তা খুঁজে বের করতে হবে। সবার আগে আমাদের হচ্ছে গিয়ে কি সয়ন ইসলাম বলছে বি, শাবাশ। তারপর একটু কমেন্ট করেন সকলে। আর আজকের ক্লাসটা শেয়ার করলে কিন্তু শেয়ারের স্ক্রিনশট এবং বন্ধু বান্ধবদের মেনশন করলে স্ক্রিনশট যদি আমাদের ফেসবুক পেজে দেওয়া হয়, তাহলে আপনারা কি পাবেন? আপনারা এই স্লাইডটা পাবেন। একটু দেখেন, তিনি লোকটি দরিদ্র হলেও সৎ, এই যে যে পুরো বাক্যটি আছে, সেই বাক্যটি একটা কি বাক্য? বাক্যটি হইতেছে একটি সরল বাক্য।
বাক্যটা একটা কি বাক্য? বাক্যটা হইতেছে একটা সরল বাক্য। আমরা সকলেই জানি যেই বাক্যের ভিতরে একটি জামাই একটি বউ অর্থাৎ একটি ক্রিয়া এবং একটি কর্তা থাকে তাকে বলবে কি বাক্য? সরল হচ্ছে গিয়ে কি বাক্য। তাহলে এখন জাতির কাছে প্রশ্ন হলো যে ভাই যৌগিক বাক্য কাকে বলে? সকলে একটু কমেন্ট করেন তো শুনি, যৌগিক বাক্য কাকে বলে? সকলে একটু কমেন্ট করবে। আমরা একটু যৌগিক বাক্যটা লিখতে লিখতে সকলে একটু কমেন্ট করে ফেলেন যে যৌগিক বাক্য কাকে বলে। আর একটা কমেন্ট করবেন, সেটা হচ্ছে জটিল বা মিশ্র বাক্য কাকে বলে। সকলে একটু আমরা কমেন্ট করব যে কোনটা হইতেছে কি যৌগিক বাক্য আর কোনটা হইতেছে জটিল বাক্য, আমরা বুঝি কিনা। যৌগিক বাক্য কোনটা? যৌগিক বাক্য বলছে যেই বাক্যের ভিতরে একাধিক স্বাধীন বাক্য থাকে। যেই বাক্যের ভিতরে একাধিক কি বাক্য থাকবে? স্বাধীন হচ্ছে কি বাক্য থাকবে। জটিল বা মিশ্র বাক্য কোনটি? বলছে একটি আশ্রিত বাক্য, একটি আশ্রিত বাক্য ও একটি স্বাধীন বাক্য। আমি আবারও বলতেছি, একটি আশ্রিত বাক্য ও একটি স্বাধীন বাক্য যদি থাকে তাহলে তাকে বলবে কি? জটিল বাক্য বা মিশ্র হচ্ছে গিয়ে কি বাক্য। এবার একটু দেখেন স্বাধীন বাক্য কোনগুলা। স্বাধীন বাক্য ইংরেজিতে আমরা সকলে পড়ছি যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আরেকটা হলো কি সাবঅর্ডিনেট ক্লজ। স্বাধীন বাক্য কোনটা? সেটা হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট যে ক্লজ আছে সেই ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা কিরকম সেটা বলছে যে বাক্য দিয়ে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় তাই হইতেছে স্বাধীন বাক্য। বাচ্চারা আবারও বলতেছি, যেই বাক্য দিয়ে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাই হচ্ছে কি স্বাধীন বাক্য। তাহলে বলেন স্বাধীন বাক্য সকলে কি বুঝতে পারছেন? এবার দেখেন আশ্রিত বাক্য কোনটা? আশ্রিত বাক্য হচ্ছে যেই বাক্য দিয়ে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় না। আমি আবারও বলতেছি, স্বাধীন বাক্য যে বাক্য দিয়ে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আরেকটা হচ্ছে কি আপনার সাবঅর্ডিনেট ক্লজ, যেটাকে আমরা বলি আশ্রিত বাক্য। তাহলে আশ্রিত বাক্য দিয়ে মনের ভাব সম্পূর্ণরূপে কি হবে না? প্রকাশিত হবে না। এবার একটু বলেন তো, আমি যদি বলি যে যদি তুমি আসো, যদি তুমি হইতেছে গিয়ে কি আসো, বলেন তো এই যে যে লাইনটা আছে এটা কি স্বাধীন বাক্য নাকি আশ্রিত বাক্য? বাচ্চারা যদি তুমি আসো এটা কি স্বাধীন বাক্য নাকি আশ্রিত বাক্য? সকলে একটু কমেন্ট করেন তো প্লিজ। যদি তুমি আসো এটা কি স্বাধীন বাক্য নাকি আশ্রিত বাক্য? মানে এই বাক্য দিয়ে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হইছে নাকি হয়নি? যদি তুমি আসো এই বাক্য দিয়ে মনের ভাব আশ্রিত বাক্য, সানি সাব্বাস। তাই এই যে বাক্য যদি তুমি আসো, আচ্ছা তুমি আসলে কি হবে? মনের ভাব কি সম্পূর্ণরূপে প্রকাশিত হয়েছে? না, মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় নাই। তাহলে যে বাক্য দিয়ে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় না তাহলে সেটা একটা কি বাক্য? সেটা হচ্ছে গিয়ে কি একটি আশ্রিত বাক্য। তাহলে যে বাক্য দিয়ে মনের ভাব প্রকাশিত হয় না তাহলে আশ্রিত বাক্য। যদি তুমি আসো, আমি আমি বাড়ি যাব, মানে ঈদের সময় যে আমরা হচ্ছে গিয়ে কি দুই বন্ধু বান্ধব মিলে আমরা বাসায় যাই, তাহলে সেটা। তাহলে বলেন আমি বাড়ি যাব এটা কি আশ্রিত বাক্য নাকি স্বাধীন বাক্য? আমি বাড়ি যাব এটা কি আশ্রিত বাক্য নাকি স্বাধীন বাক্য? ক্লাসে 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 আমি বাড়ি যাব বলেন এটা কি স্বাধীন বাক্য নাকি আশ্রিত বাক্য? তাহলে আমি বাড়ি যাব এটা প্রকাশ করলে কি মনের ভাব কি সম্পূর্ণ প্রকাশিত হয় নাকি হয় না? তাহলে আমি বাড়ি যাব এটা দিয়ে মনের ভাব সম্পূর্ণ প্রকাশিত হয়। তাহলে এটা কি বাক্য? এটা হইতেছে একটি স্বাধীন বাক্য। তাহলে একটু বলেন একটা আশ্রিত বাক্য একটা স্বাধীন বাক্য, তাহলে পুরাটা বাক্য কোনটা? এই পুরাটা বাক্য হচ্ছে গিয়ে কি একটি জটিল বাক্য। কারণ আমরা জানি জটিল বাক্যের ভিতরে একটা আশ্রিত বাক্য থাকবে আর একটা কি থাকবে? স্বাধীন হচ্ছে গিয়ে কি বাক্য থাকবে। আরেকবার বলা আছে কোচিং এ যে, যেমন আজকে তো অনেকের স্পেশাল ক্লাস থাকতে পারে কারণ আজকে 14 ফেব্রুয়ারি, অনেকে বাপ মার কাছ থেকে স্পেশাল ক্লাস নেওয়ার অনুমতি হচ্ছে গিয়ে কি নিছেন। কথাটা কি বুঝেন নাই? এই আমি আবারও বলতেছি,
ক্লাসের স্লাইড যদি কেউ পাইতে চান তাহলে বন্ধু বান্ধবদের মেনশন করে দিতে হবে এবং ক্লাসটা শেয়ার করে দিতে হবে। যদি বন্ধু বান্ধবদের মেনশন করেন, ক্লাসটা শেয়ার করেন, তাহলে সেই মেনশনের স্ক্রিনশট এবং ক্লাস শেয়ারের স্ক্রিনশট আমাদের ডিউডিভার্সের ফেসবুক পেজে দিলেই তারা আপনাকে আজকের ক্লাসের স্লাইডটা দিয়ে দিবে। এবার একটু বলেন, বলছে যদি তুমি কোচিং এ যে, আচ্ছা কোচিং এ যে আপনি কি করবেন, তাহলে বলেন তো এটা কি স্বাধীন বাক্য নাকি আশ্রিত বাক্য? না, কোচিং এ যে আপনি কি করবেন সেই মনের ভাবটা আপনার সম্পূর্ণরূপে প্রকাশিত হয়নি। তাহলে যেহেতু হয়নি, তাহলে এটা কি বাক্য? এটা হচ্ছে কি একটি আশ্রিত বাক্য। তাহলে কোচিং এ যে আমি পড়াশোনা করব, তাহলে একটু বলেন তো আমি পড়াশোনা করব এটা কি আশ্রিত বাক্য নাকি স্বাধীন বাক্য? বাচ্চারা, আমি পড়াশোনা করব এটা কি আশ্রিত বাক্য নাকি স্বাধীন বাক্য? আমি পড়াশোনা করব এটা কি আশ্রিত বাক্য নাকি স্বাধীন বাক্য? সকলে একটু কমেন্ট করবে। স্বাধীন বাক্য, সানি, সাব্বাস। তাহলে আমি পড়াশোনা করব এটা একটা স্বাধীন বাক্য। এবার বলেন তো পুরা বাক্যটাই, মানে কোচিং এ যে আমি পড়াশোনা করব এই পুরা বাক্যটাই এটা কি জটিল বাক্য নাকি যৌগিক বাক্য? সকলে একটু বলেন, এটা কি জটিল বাক্য নাকি যৌগিক বাক্য? সকলে পুরো বাক্যটা, কোচিং এ যে আমি পড়াশোনা করব এটা কি জটিল বাক্য নাকি হইতাছে গিয়ে কি যৌগিক বাক্য? সকলে একটু কমেন্ট করবে। সকলে একটু কমেন্ট করবে। ইউটিউবে যারা আছেন তারা হচ্ছে গিয়ে কি কমেন্ট করবেন, যারা ইউটিউবে আছেন তারা হইতেছে গিয়ে কি কমেন্ট করবেন। তাহলে এটা সাব্বাস, জটিল বাক্য। তাহলে কি একটি স্বাধীন একটা আশ্রিত। এবার দেখেন যৌগিক বাক্য কোনটা? যৌগিক বাক্য হচ্ছে একাধিক স্বাধীন বাক্য থাকবে। তাহলে একটু দেখেন তো আমি বললাম কোচিং এ আসলাম, পড়াশোনা করলাম। তাহলে কি বলা আছে? আমিটা হইলো একটা হইতেছে গিয়ে কি আপনার কর্তা। এবার একটু দেখেন তো কোচিং এ আসলাম, বলেন তো এটা কি স্বাধীন বাক্য নাকি আশ্রিত বাক্য? কোচিং এ আসলাম এটা কি স্বাধীন বাক্য নাকি আশ্রিত বাক্য? কোচিং এ আসলাম এটা কি স্বাধীন বাক্য নাকি আশ্রিত বাক্য? আমি কোচিং এ আসলাম এটা একটা কি বাক্য? এটা একটা হইতেছে গিয়ে কি স্বাধীন বাক্য। কারণ এইটা বলার পর মনের ভিতরে আর কোনো প্রশ্ন জাগে না। এবার একটু দেখেন আমি পড়াশোনা করলাম, এখানে আমিটা যে আছে এটা কিন্তু দুই বাক্যের ভিতরে কমন। অর্থাৎ আমি কোচিং এ আসলাম, আমি পড়াশোনা করলাম। তাহলে বলেন আমি পড়াশোনা করলাম এটা একটা কি বাক্য? এইটাও একটা স্বাধীন বাক্য। তাহলে দেখেন তো এইখানে কয়টি স্বাধীন বাক্য আছে? এখানে হইতেছে গিয়ে কি আপনার দুইটি স্বাধীন বাক্য আছে। তাহলে কোথাও যদি একের অধিক হইতেছে গিয়ে কি স্বাধীন বাক্য থাকে, তাহলে এই পুরাটা বাক্য আমি কোচিং এ আসলাম পড়াশোনা করলাম এই পুরা বাক্যটা কি বাক্য? এই পুরো বাক্যটাই একটা যৌগিক বাক্য। তাহলে বলেন তো সকলে জটিল এবং যৌগিক সকলে কি 100% বুঝতে পারছেন? আবিদা আফরিন, বাহ, অনেকে হচ্ছে গিয়ে কি মেনশন করছে। আপনারাও বন্ধু বান্ধবদের একটু মেনশন করে দেন ক্লাসটা যদি ভালো লেগে থাকে। আর ডিউডিভার্সের প্রত্যেকটা ক্লাসই প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে গিয়ে কি ক্লাস হয়। তাই এইখানে আপনাদের বন্ধু বান্ধবদের মেনশন করে দিলে আমরা কখনোই কি হব না, আমরা হচ্ছে গিয়ে কি লস হইতেছে গিয়ে কি পড়বো না। বুঝতে পারছেন? তারপর হচ্ছে গিয়ে কি আমরা যাব, বলছে লঙ্কার কলঙ্ক আজি বঞ্চিব আহবে। বলছে এখানে আহবে শব্দের অর্থটা কি তা হইতেছে গিয়ে কি খুঁজে বের করতে হবে। আচ্ছা সাফি হচ্ছে গিয়ে কি বলছে বিগ ফ্যান, সাব্বাস। সকলে একটু বন্ধু বান্ধবদের একটু মেনশন করে দিয়েন এবং সকলে একটু ক্লাসটা শেয়ার করে দিবেন প্লিজ। এবার একটু দেখেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে প্রশ্ন আসছে আমরা ওইভাবে প্রশ্নটাকে একটু বিশ্লেষণ হচ্ছে কি করার চেষ্টা করি। বলছে লঙ্কার কলঙ্ক আজি বঞ্জিব আহবে। এই যে লঙ্কা আছে সেই লঙ্কা বলতে বোঝানো হয়েছে স্বর্ণলঙ্কাকে। স্বর্ণলঙ্কা মানে কি শ্রীলঙ্কা। তাহলে এটা কি একটা স্থানের নাম? তাহলে যদি স্থানের নাম বুঝায় তাহলে সেটা কোন পদ বাচ্চারা? স্থানের নাম যদি বোঝায় তাহলে সেটা কোন পদ? সেটা হইতেছে গিয়ে কি একটা বিশেষ্য পদ। কলঙ্ক, তাহলে কলঙ্ক কি একটা নাম, তাহলে এটাও কোন পদ? এটাও হইতেছে গিয়ে কি একটি বিশেষ্য পদ।
এবার হইতেছে গিয়ে কি দেখেন, বলছে লঙ্কার কি আজীবন জীব, লঙ্কার কি আজীবন জীব। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা কি, কর্ম কারক। তাহলে এই যে কলঙ্কটা আছে, এটাকে যদি কারক থেকে প্রশ্ন করে তখন আমরা বলবো সেটা হবে কর্ম কারক। এবার বলেন আজি মানে কি, আজি মানে হচ্ছে আজকে, আজি মানে কি, আজি মানে আজকে একটা সময়কে বোঝানো হয়েছে। এবার বলেন তো তাহলে এই যে আজিটা আছে, সে আজিটা কোন কারক হবে বাচ্চারা, লঙ্কার কলঙ্ক আজি বঞ্জিবা হবে, তাহলে এই যে আজিটা আছে সে আজিটা কোন কারক, সকলে একটু কমেন্ট করেন তো প্লিজ। আজি, এই যে আজিটা আছে সে আজিটা কোন কারক, বাচ্চারা সকলে একটু কমেন্ট করেন, আজিটা কোন কারক। আজি যে শব্দটা আছে সেই আজি শব্দটা হইতেছে কি কি কোন কারক। তাহলে আজি মানে কি আজকে। তাহলে আমরা সকলেই জানি যে যারা হইতেছে গিয়ে কি আমার কি করে কোন শব্দ দিয়ে যদি সময় কাল এবং বিষয়কে বোঝায়, আবারও বলতেছি কোন শব্দ দিয়ে যদি সময় কাল এবং বিষয়কে যদি বোঝায় তাহলে সেটা কি অধিকরণ কারক। তাহলে বলছে আজকে, এটা তো একটা কি বুঝাইছে, সময় বুঝাইছে, তাহলে এটা কি হবে, এটা হবে একটি অধিকরণ কারক। একটা কি কারক বাজান, একটা হবে অধিকরণ কারক। এবার বলছে বঞ্জীব, বঞ্জীব মানে কি, বঞ্জীব মানে হচ্ছে মুছে ফেলবো, বঞ্জীব মানে কি, বঞ্জীব মানে হচ্ছে মুছে ফেলা। তাহলে মুছে ফেলা মানে কি একটা ভার্ব, মানে কি ক্রিয়া, ভার্ব মানে কি ক্রিয়া। আহবে, আহবে মানে কি, আহবে মানে হইতেছে যুদ্ধে। তাহলে বলেন তো লঙ্কার কলঙ্ক আমরা কিসের মাধ্যমে দূর করব, লঙ্কার কলঙ্ক আমরা কিসের মাধ্যমে দূর করব, লঙ্কার কলঙ্ক আমরা যুদ্ধের মাধ্যমে দূর করব। তাহলে বলা আছে কি দ্বারা বা কিসের মাধ্যমে যদি বোঝায় তাহলে সেটা হচ্ছে আপনার কি করণ কারক। তাহলে এই যে আহবে আছে সে আহবেটা কোন কারক হবে, আহবেটা হবে করণ কারক। তাহলে আহবে শব্দের অর্থ কি, আহবে শব্দের অর্থ হচ্ছে যুদ্ধে। বলেন 2 নাম্বার প্রশ্ন, সকলে কি 100% বুঝতে পারছেন বাচ্চারা, সকলে একটু কমেন্ট করবেন প্লিজ। 2 নাম্বার প্রশ্ন সকলে কি 100% কি বুঝতে পারছেন, সকলে একটু কমেন্ট করেন প্লিজ। 2 নাম্বার প্রশ্নটা সকলে কি 100% বুঝতে পারছেন। আবারও বলছি যারা আমাদের হইতেছে গিয়ে কি ইউটিউবে আছেন এবং কি ফেসবুকে আছেন, আজকের ক্লাসটা যদি আপনারা হইতেছে গিয়ে কি শেয়ার করেন এবং শেয়ারের স্ক্রিনশট যদি আমাদের ডিউডিমার্সের ফেসবুক পেজে দেন তাহলে আপনারা কি পাবেন, ক্লাসের স্লাইডটা হচ্ছে গিয়ে কি পেয়ে যাবেন সকলে। আর সকলে আমাদের ডিউডিমার্সের যে ইউটিউব চ্যানেলটা আছে, আমাদের ডিউডিমার্সের শিক্ষকরা কিভাবে ক্লাস নেয়, ডিউডিমার্সের শিক্ষকরা কি আসলে ভালো ক্লাস নেয় নাকি খারাপ ক্লাস নেয়, এটা যদি আপনি জানতে চান তাহলে আমাদের ডিউডিমার্স ইউটিউব যে চ্যানেল আছে ওইখানে আপনি যাইতে পারেন, ওইখানে যে আমাদের ডিউডিমার্সের যে হচ্ছে কি ক্লাসগুলো আছে সেগুলো আপনারা দেখতে পারেন, আমাদের অনেকগুলা ক্লাস আপলোড দেয়া আছে। ক্লাসটা একটু সকলে শেয়ার করে দিবেন। তারপর হচ্ছে কি বলছে দুগ্ধ শব্দটির প্রকৃতি প্রত্যয় কোনটি, সকলে একটু কমেন্ট করেন। দুগ্ধ শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি, দ্রুত কমেন্ট করেন প্লিজ। দুগ্ধ শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি, সকলে দ্রুত কমেন্ট করবে। দুগ্ধ শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি, দুগ্ধ শব্দটির হইতেছে কি সঠিক প্রকৃতি প্রত্যয় হচ্ছে কি কোনটি, সকলে আমরা একটু কমেন্ট করব প্লিজ। দুগ্ধ, তাহলে একটু দেখেন দুগ্ধ এই শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় কি বলছে, দুহ যুক্ত কয়ত সমান সমান কি দুগ্ধ। তাহলে একটু দেখেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট এবং সি ইউনিটের প্রশ্ন দেখছি, সেখানে আমরা দেখছি এই যে যেই গণ আন্দোলন আছে সেই গণ আন্দোলন থেকে আপনার কি করছে প্রশ্ন হইতেছে কি করছে। তাহলে দুগ্ধর সাথে সাথে আমাদের এখানে আরেকটা ইম্পর্টেন্ট, সেটা কি মুগ্ধ। খাতার ভিতরে লেখেন যে হচ্ছে কি মুহ যুক্ত কয়ত সমান সমান কি সমান সমান হইতেছে মুগ্ধ। তাহলে মুগ্ধ এর সন্ধি বিচ্ছেদ কোনটি, মুগ্ধ এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে মুহ যুক্ত কি কয়ত।
বুঝতে পারছি? তাহলে দুগ্ধ সন্ধি প্রকৃতি প্রত্যয় কোনটি? মোহযুক্ত কয়ত। আর দুগ্ধ এর সন্ধি বিচ্ছেদ কোনটি? দুহযুক্ত কয়ত। তারপর আমরা চলে যাই, বলছে সোনার বাংলা কোন সমাসের উদাহরণ? সকলে একটু কমেন্ট করেন তো প্লিজ। সোনার বাংলা কোন সমাসের উদাহরণ? বাচ্চারা, সোনার বাংলা কোন সমাসের উদাহরণ? আমাদের ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে সকলে একটু ক্লাসটা শেয়ার করে দিবেন এবং নিজের সাথে সাথে আমাদের বন্ধু বান্ধবদেরও ক্লাসটা করার সুযোগ করে দিবেন। বলেন তো এখানে প্লিজ, সোনার বাংলা এখানে যে আছে সেই সোনার বাংলা হইতেছে কি কোন সমাসের উদাহরণ? সোনার বাংলা কোন সমাসের উদাহরণ? সোনার বাংলা। এবার একটু হইতেছে কি বুঝার চেষ্টা করেন। বলছে যে সকল সমাসে, খাতা ভিতরে লিখে নেন সকলে, বলা আছে হইতেছে কি যে সকল সমাসে, যে সকল হইতেছে কি সমাসে বিভক্তি বিভক্তি লোপ পায় না, যে সকল সমাসে বিভক্তি লোপ পায় না তাকে বলবে অলুক সমাস। যে সকল সমাসে বিভক্তি লোপ হইতেছে কি পায় না তাকে কোন সমাস বলবে? তাকে বলবে হচ্ছে কি অলুক সমাস। এবার একটু তাহলে একটু বোঝার চেষ্টা করেন। তাইলে এখন দেখেন এখানে র, এই যে র বা হইতেছে এর, আমরা সকল হইতেছে কি জানি যে র বা এর সমান সমান কি? সমান সমান হইতেছে ষষ্ঠী বিভক্তি। এবার একটু বলেন তো, র বা এর যদি ষষ্ঠী বিভক্তি হয় এখানে কি র বা এর এই বিভক্তিটা কি লোপ পাইছে? না, এই বিভক্তিটা হইতেছে কি লোপ পায় নাই। তাহলে যেহেতু লোপ পায় নাই তাহলে এটা উপমানও হবে না, উপমিত হইতেছে কি হবে না, এটা হবে অলুক সমাস। এবার বলেন অলুক এটা কোন অলুক? অলুক তৎপুরুষ নাকি অলুক কর্মধারয়? আমরা সকলেই জানি যে যেই সকল সমাসের পূর্ব পদে বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রদান তাকে বলবে তৎপুরুষ সমাস। তাহলে এটা কি হবে? এটা হবে অলুক তৎপুরুষ সমাস। যারা হচ্ছে এ উত্তর দিবেন সকলে, সানজিদা আফরিন সাখী, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সকলে একটু ক্লাসটা শেয়ার করে দিবেন এবং নিজের সাথে সাথে আমাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকেও ক্লাসটা করার একটু সুযোগ করে দিবেন। তাহলে আমাদের কি হবে? তাহলে হচ্ছে কি আমাদের যে বন্ধু বান্ধব আছে তারাও একটি ভালো ক্লাস পাবে বলে আশা করি। আচ্ছা, তারপর হচ্ছে কি দেখেন, তারপর হচ্ছে দেখেন যারা এখনো, আমি আবারও বলতেছি, অনলাইনে বিভিন্ন প্রকার চটকদার বিজ্ঞাপন, অফলাইনে হইতেছে কি আপনার এই স্যারেরা ক্লাসের ভিতরে দুইটা বই বিক্রি করে, তারপর হইতেছে কি আপনার প্রাইভেট ব্যাচে হচ্ছে কি যাইতে বলে, ক্লাসে ভালো করে হইতেছে কি পড়ায় নাই। এই সকল যারা ব্যথিত প্রাণ বা যারা এরকম প্রতারণার শিকার হচ্ছে কি হয়েছেন তাদের জন্যই ডিউডিমার্স নিয়ে এলো টার্গেট নেক্সট ইউনিভার্সিটি যে কোর্স আছে। টার্গেট নেক্সট ইউনিভার্সিটি কোর্স মানে কি? টার্গেট নেক্সট ইউনিভার্সিটি কোর্স হলো ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে কি ছাড়া অন্য সকল বিশ্ববিদ্যালয়ে যদি আপনার একটি আসন নিশ্চিত করতে চান তাহলে আমাদের এই যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো আপনি করতে পারেন এবং আমাদের কোর্সে ভর্তি হতে পারেন। হ্যাঁ, তো এই কোর্সে যদি আপনি ভর্তি হতে চান তাহলে আপনি কি পাবেন একটু বোঝার চেষ্টা করেন। কোর্সে যদি ভর্তি হতে চান আপনি 23টা বাংলায় রেকর্ড ক্লাস পাবেন। রেকর্ড ক্লাস কোনটা? যেই সকল ক্লাসগুলো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য নিছি আমাদের ঢাবি স্বপ্ন পূরণ ব্যাচ 3.0 3.1 এ সেই রেকর্ড ক্লাসগুলো আপনি পাবেন। এছাড়াও আপনাদের বাকি আমরা কি লাইভ ক্লাস নিব 10টা। তাহলে আপনি দেখেন সব মিলে আপনি ক্লাস পাইতেছেন কয়টা? সব মিলে আপনি বাংলায় ক্লাস পাইতেছেন 33টা। এবার দেখেন ইংরেজিতে আপনি রেকর্ড ক্লাস পাবেন 18টা, লাইভ ক্লাস পাবেন হচ্ছে কি 10টা। তাহলে ইংরেজিতে রেকর্ডেড ক্লাস কোনটা? ওই যে আমরা অ্যাডমিশনে যে হচ্ছে কি ক্লাসগুলো নিছি সেই ক্লাসগুলা। তো এরকম করে সবগুলা কি করবেন আপনি হচ্ছে কি পাবেন। এছাড়াও আপনি দেখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য কি আপনার একটা আইকিউ আছে, জাহাঙ্গীরনগর নগদ জগন্নাথেও আপনার কি আইকিউ আসে। আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হচ্ছে কি কমার্সে কিছু কিছু হইতেছে কি আপনার কি আসে অঙ্ক আসে। তো সেই আইকিউ এবং ম্যাথের জন্য আপনি 4টা ক্লাস পাবেন। তো এই
পুরো যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটা আমরা হইতেছে গিয়ে কি জুমে চালাই। জুমে চালাইলে কি হয়, আপনি টিচারদের সাথে সরাসরি এঙ্গেজ হইতে পারেন, আপনার যে প্রশ্নগুলো আছে আপনি টিচারকে সরাসরি জিজ্ঞেস করতে পারেন। তো এইরকম ভাবে জুম বা ফেসবুকে মাত্র 1000 টাকায় আপনি কি হইতে পারবেন, ভর্তি হইতে পারবেন। বুঝতে পারছি? সকলে তাহলে কোর্সের ভিতরে ভর্তি হয়ে যাব, যাতে করে আমাদের দুজাহানের অশেষ নেকি হাসিল হয়। এবার বলেন চিড়িয়াখানা, যদিও আমাদের চিড়িয়াখানা বানানটা একটু ভুল হইছে, এবার তো বলেন চিড়িয়াখানা শব্দটি কোন শব্দ থেকে এসেছে? সকলে একটু কমেন্ট করবে প্লিজ। চিড়িয়াখানা, এই যে যে শব্দগুলো আছে এগুলো কোন শব্দ থেকে এসেছে? ইউটিউবে যারা আমাদের ক্লাসগুলো দেখতেছেন তারা হইতেছে গিয়ে কি আমাদের ক্লাসগুলো হচ্ছে গিয়ে কি করবেন, সকলে যারা হচ্ছে গিয়ে কি ইউটিউবে যারা হইতেছে গিয়ে কি আসেন তারা হইতেছে আমাদের ক্লাসগুলো হচ্ছে গিয়ে কি করবেন, ইউটিউবে যারা আছেন তারা হচ্ছে গিয়ে কি আমাদের ক্লাসগুলো করবেন। আর সকলে একটু কমেন্ট করেন তো প্লিজ। এখানে হইতেছে গিয়ে কি কোনটা হবে? চিড়িয়াখানা শব্দের হইতেছে গিয়ে কি উৎস কোনটি? চিড়িয়াখানা। ভাইয়া জগন্নাথ ইউনিভার্সিটির বি ইউনিটে নেগেটিভ মার্ক আছে? ভাইয়া জগন্নাথ ইউনিভার্সিটি বি ইউনিটে নেগেটিভ মার্ক থাকবে, অবশ্যই থাকবে না কেন? এবার হচ্ছে কি দেখেন, একটু দেখেন, এই যে যে চিড়িয়া যে শব্দটা হইতেছে গিয়ে কি আছে চিড়িয়া, সেই চিড়িয়া হইতেছে কি কি একটা হিন্দি হইতেছে একটা শব্দ। আর এই যে যে খানা আছে, মনে রাখবেন পৃথিবীতে যত খানা আছে সব হচ্ছে একটা কি শব্দ? সব হইতেছে একটা ফার্সি শব্দ। বুঝাইতে পারছি? আমি আবারও বলতেছি, পৃথিবীতে যত খানা আছে সেটা আপনার মুতা খানা হইতে পারে, পায়খানা হইতে পারে, আপনার হইতেছে গিয়ে কি শোবার খানা হইতে পারে, যে দূর হইলে আপনি যা বলেন, তাহলে সকল খানা হচ্ছে গিয়ে কি একটা ফার্সি হইতেছে শব্দ। তাহলে চিড়িয়াখানা কি হবে? হিন্দি প্লাস হইতেছে গিয়ে কি ফার্সি আপনার কি শব্দ। তারপর আপনি দেখেন বলছে জলধি কি ধরনের শব্দ? সকলে একটু কমেন্ট করেন তো প্লিজ। জলধি কোন ধরনের শব্দ? এই ক্লাসগুলো কি আপনাদের খারাপ লাগতেছে? আমার মনে হয় আপনারা কমেন্ট করতে কার্পণ্য বোধ করতেছেন, আপনাদের তো কমেন্ট করে দেওয়া উচিত। সকলে একটু হইতেছে গিয়ে কি আপনারা একটু কমেন্ট করে দিবেন, কমেন্ট করবেন প্লিজ। আপনারা ক্লাসগুলো কি খারাপ লাগতেছে আপনাদের? যদি খারাপ না লেগে থাকে সকলে একটু কমেন্ট করে দিবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলে এবং আমাদের হইতেছে গিয়ে কি ফেসবুকে যারা আছেন সকলে ক্লাসটা একটু শেয়ার করে দিবেন। কথাটা কি বুঝতে পারছেন? ক্লাস করতেছি, নাস্তা খাবেন, খাওয়ান নাকি লেখছেন? দেখেন আজকে যারা হইতেছে গিয়ে কি ক্লাস করবে তারা হইতেছে গিয়ে কি আপনার কি পিওর সিঙ্গেল, এরা হইলো ওয়াইফ ম্যাটেরিয়াল এবং এরা হইলো জামাই ম্যাটেরিয়াল। সুতরাং আজকের ক্লাস করতে হবে। যেমন আমি একজন সিঙ্গেল মানুষ, আমি এই জন্য কি করতেছি, ক্লাস নিতেছি। বুঝতে পারছি? আর যারা ক্লাস করবে না তারা হইতেছে গিয়ে কি বেদাতি কাজ কারবার করে, তাদের বিচার আখিরাতে হবে। এবার একটু দেখেন এই যে যে জলধি যে শব্দ আছে, মনে রাখবেন বাংলা ভাষায় কিছু কিছু শব্দ আছে, সকলে একটু কমেন্ট করুন তো। অর্থগত ভাবে শব্দ হইতেছে গিয়ে কি কয় প্রকার? সকলে একটু কমেন্ট করেন। অর্থগত ভাবে সকলে হচ্ছে গিয়ে কি কয় প্রকার? ভাইয়া নাস্তার প্ল্যান আছে কি? জি, ওয়াজের পরে অবশ্যই তবারকের ব্যবস্থা আছে, তবে সেটা অনলাইনে। হাফসা সিদ্দিকা হ্যানি আমাদের মাঝে উপস্থিত আছে। সে নিজেকে সিঙ্গেল দাবি করে, যদিও সে ডাবল। আমি শুনছি সে ট্রিপল করে, 3টা করে প্রেম করে। ওর বিচার আল্লাহ করবে। কথাটা কি বুঝছেন? ভাইয়া একটা পোস্টে দেখলাম নেগেটিভ মার্ক আছে বি ইউনিটে। জি, আমি একটু দেখা পরে জানাইতে হবে। একটু দেখেন, আমরা জানি অর্থগত হইতেছে গিয়ে কিভাবে, অর্থগত ভাবে শব্দ কয় প্রকার? শব্দ হচ্ছে গিয়ে কি 3 প্রকার। অর্থগত ভাবে শব্দ কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার কি? 1 নাম্বার হইতেছে যৌগিক। 2 নাম্বার কি? 2 নাম্বার হইতেছে রূঢ়। আর 3 নাম্বার কোনটা? 3 নাম্বার হইতেছে গিয়ে কি যোগরূঢ়। বলছে অর্থগত ভাবে শব্দ হইতেছে গিয়ে কি কয় প্রকার? অর্থগত ভাবে শব্দ হচ্ছে গিয়ে কি 3 প্রকার। তাহলে কি কি? একটা হইছে যৌগিক, একটা রূঢ়, আরেকটা কি? আরেকটা হইতেছে গিয়ে কি যোগরূঢ়। এবার একটু বোঝার চেষ্টা করেন। এই যে যে রূঢ় আছে এবং কি যোগরূঢ় আছে, এইটার ভিতরে ঝামেলা কি? এটার ভিতরে ঝামেলাটা হচ্ছে বলছে মূল শব্দ আর ব্যবহারিক অর্থ ভিন্ন।
ব্যবহারিক অর্থ কি ভিন্ন, মনে রাখবেন। তাহলে বলছে যেই সকল শব্দের মূল অর্থ এবং ব্যবহারিক অর্থ হচ্ছে গিয়ে কি ভিন্ন, তাকে বলবে কি, তাকে বলবে রূঢ় বা যুগ্ল শব্দ। কথাটা কি বুঝতেছেন? আপনি তো বললেন সিঙ্গেলরা ক্লাস করতেছে, আমিও তো ক্লাস করতেছি, আপনার হ্যানি হইতেছে গিয়ে কি বলছে, তুই হইতেছে গিয়ে কি যে সকালবেলা এক্সট্রা ক্লাস করে আইছস, রাইতের বিকালবেলা মনে কর যে একটু ক্লাসটা কইরা তুই একটু দেখাইলি যে তুই হইতেছে গিয়ে কি সিঙ্গেল। কিন্তু আসলে তো মনে কর যে তোর যে এই যে হ্যানি যে আছে, হ্যানির হৃদয়টা কেমন জানো? হ্যানির হৃদয়টা এরকম পাট পাট করা, বুঝতে পারছো? হ্যানির হৃদয় হলো এরকম, একটার ভিতরে মনে করো যে আছে রফিকে, একটার ভিতরে আছে মনে করো যে শফিকে, একটার ভিতরে আছে সজন, একটার ভিতরে আছে পল্টু, একটার ভিতরে আছে বল্টু, এগুলা, বুঝতে পারছো? হ্যানির হৃদয় খুবই কলঙ্কিত হৃদয়, বুঝতে পারছি? তাহলে একটু দেখেন, বলছেন মূল শব্দ এবং ব্যবহারিক অর্থ কি আলাদা। যেমন একটু হইতেছে গিয়ে কি বলেন, বলা আছে হইতেছে গিয়ে কি হাতি। বলেন তো হাতিকে আপনি ব্যবহারিক ভাবে কি অর্থে ব্যবহার করেন? হাতিকে আপনি কি হিসেবে ব্যবহার করেন? বলেন হাতিকে আপনি কি হিসেবে ব্যবহার করেন? সকলে একটু কমেন্ট করেন তো প্লিজ, হাতিকে আপনি কি হিসেবে জানেন? হাতি, একটু দেখেন, হাতিকে আমরা সকলে হইতেছে একজন প্রাণী হিসেবে জানি। হাতিকে আমরা কি হিসেবে জানি? প্রাণী হিসেবে জানি। কিন্তু হাতিকে যদি হইতেছে কি আপনি ব্যাস বাক্য করেন, তাহলে বলছে হাত আছে যার, হাত আছে কি যার। এবার বলেন তো হাত আছে যার, এটা হইলো মূল অর্থ। বলেন তো বাবা, যার হাত আছে সেই কি হাতি হয়? তাহলে আমার হাত আছে, আমি হইলাম মোটা হাতি, হ্যানির হাত আছে, হ্যানি হইলো চিকুন হাতি। আমার হাত আছে, আমি হইলাম বেড়া হাতি, হ্যানির হাত আছে, হ্যানি হইলো চিকুন হাতি। এবার বলো তো যার হাত আছে সেই কি হাতি হয়? হয় না। তাহলে একটু দেখো তো মূল অর্থ আর ব্যবহারিক অর্থ দুইটা কি এক নাকি আলাদা? দুইটা হচ্ছে গিয়ে কি আলাদা। তাহলে বলছে যে সকল শব্দের মূল অর্থ এবং ব্যবহারিক অর্থ হচ্ছে গিয়ে কি আলাদা, তাকে কি বলবে? তাকে বলবে আপনার রূঢ় শব্দ বা যোগরূঢ় হইতেছে গিয়ে কি শব্দ। এখন দেখেন এই যে জলধি আছে, তাহলে বলেন রূঢ় আর যোগরূঢ়ের ভিতরে পার্থক্যটা কি? রূঢ় শব্দটা হবে সন্ধি বা উপসর্গযুক্ত, আর এই যে যুগ্র শব্দটা আছে, সেই যুগ্র শব্দটা কি হবে? যুগ্র শব্দটা হবে সমাস সাধিত শব্দ। যুগ্র শব্দটা হইতেছে গিয়ে কি সাধিত শব্দ? সমাস সাধিত শব্দ। তাহলে এই যে দেখেন হচ্ছে গিয়ে কি বলছে, বলছে হচ্ছে গিয়ে কি জলধি। তাহলে জলধিকে যদি আমরা ভাঙি তাহলে বলায় কি? বলছে জল ধারণ করে যা। এবার একটু দেখেন তো জলধি শব্দের ব্যবহারিক অর্থ কোনটা? জলধি শব্দের ব্যবহারিক অর্থ হচ্ছে সমুদ্র। আমি আবার বলতেছি, জলধি শব্দের ব্যবহারিক অর্থ কোনটি? সমুদ্র। কিন্তু এটার মূল অর্থ কোনটি? মূল অর্থ হচ্ছে জল ধারণ করে যা। জল ধারণ হচ্ছে গিয়ে কি করে যা। এবার একটু বলেন তো যা জল ধারণ করে বা যেই বিষয়ে জল ধারণ করে সেটাকে কি আমরা সমুদ্র বলি? বলেন তো বদনাও তো জল ধারণ করে, বদনারে কি আমরা সমুদ্র বলছি? কোনোদিন বলি নাই। তাহলে মূল শব্দের সাথে ব্যবহারিক অর্থ সম্পূর্ণ আলাদা, তাকেই বলবে কি যুগ্র শব্দ। তাহলে জলধিটা কি? জলধি হলো যুগ্র শব্দ। বলেন তো এইটা কি সকলে কি বুঝতে পারছেন? সকলে একটু কমেন্ট করেন তো প্লিজ। সারা রহমান বলছে আপনাকে কি করে দিল? হ্যানিরে বলে লাভ নাই, হ্যানি আমার আপন বোন, ওরে পচাইলেও আর কিছু হয় না, ও নির্লজ্জ। কথাটা কি বুঝতে পারছো? আমার বোন বুঝতে হবে না? হ্যানিকে সমস্যা নেই, হ্যানিকে দয়ার সাগর, ওরে তোমরা যে কোনো ভাবে পচাইতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে একটু দেখেন সকলে এই যে হইতেছে গিয়ে কি স্লাইডটা আছে, সকলে কি বুঝতে পারছেন? আবারও বলতেছি ক্লাসটা একটু শেয়ার করে দেন এবং মেনশন করে দেন। যদি শেয়ার করে দেন এবং মেনশন করে দেন তাহলে নিজের সাথে সাথে আমাদের যে বন্ধু বান্ধব আছে তারাও কি করতে পারবে? ক্লাসটা করতে পারবে। বলছে গড্ডল শব্দের সমার্থক শব্দ কোনটি? যেহেতু সমার্থক শব্দ আসছে তাহলে আমাদের এটার মুখস্থর বিদ্যা, এটা বোঝানোর কিছু নাই। কিন্তু আমার হইতেছে গিয়ে কি এখানে একটা হচ্ছে গিয়ে কি বিষয় আছে, সকলে একটু বলেন তো। বলছে গডল, গডল হয়ে গেছে গিয়ে কি গড্ডল।
গডল হয়ে গেছে কি গডডল। এবার একটু বলেন তো, গডল হয়ে গেছে গডডল, বলেন ধ্বনি পরিবর্তনের কোন নিয়মে সাধিত? সকলে একটু কমেন্ট করেন প্লিজ। ধ্বনি পরিবর্তনের কোন নিয়মে সাধিত গডল হয়ে গেছে গডডল? ধ্বনি পরিবর্তনের কোন নিয়মে সাধিত? মোসাম্মদ তানজিলা আক্তার বলছে। আবার বলেন বিস্তারিত যদি আপনি এই ক্লাসটা আবার দেখতে চান, আমাদের ডিউডিমার্স ইউটিউব যে চ্যানেল আছে সেই ডিউডিমার্স ইউটিউব চ্যানেলে আপনি চলে যাবেন, সেখানে আমাদের ক্লাস শেষেই আপলোড করে দেওয়া হবে। বুঝতে পারছি? আপনারা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলে যা দেখতে পারেন। হ্যাঁ, এবার বলেন গডল হয়ে গেছে গডডল। দ্বিত্ব ব্যঞ্জন, সারা রহমান, সাব্বাস। এবার একটু দেখেন, আমরা একটু হইতেছে বুঝার চেষ্টা করি। আমাদেরকে একটা হইতেছে কি ধ্বনি পরিবর্তনের একটা টপিক আছে, সেই টপিকের নাম কি? টপিকের নাম হচ্ছে ব্যঞ্জন দ্বিত্ব। আমাদের টপিক আছে, সেই টপিকের নাম কি? ব্যঞ্জন দ্বিত্ব। মনে রাখবেন, কিছু কিছু হইতেছে কি শব্দ আছে যে শব্দগুলো আপনার নাম দেখে আপনার বুঝতে হবে আইকিউর মাধ্যমে যে এটা আসলে কি বোঝানো হয়েছে। তাই একটু দেখেন, বলা আছে এলাকার নাম মোহাম্মদপুর। বলেন তো সেখানে কি মুসলমান বেশি নাকি হিন্দু বেশি? সেখানে হচ্ছে কি আপনার কি বেশি? সেখানে মুসলমান বেশি, কারণ নামই মোহাম্মদপুর। আবার বলছে এলাকার নাম ব্রাহ্মণপাড়া। তাহলে বলেন তো সেখানে কি মুসলমান বেশি নাকি হিন্দু বেশি? সেখানে হিন্দু হইতেছে কি বেশি, কারণ নামটাই কি হিন্দু। তো আপনি একটু বলেন, এখানে বলছে ব্যঞ্জন দ্বিত্ব। দ্বিত্ব মানে কি? দ্বিত্ব মানে দুইবার। তাহলে কোথাও বা কোন শব্দের ভিতরে যদি ব্যঞ্জন দুইবার ব্যবহৃত হয়, আবারও বলতেছি, যদি কোন শব্দের ভিতরে একটা ব্যঞ্জন দুইবার ব্যবহৃত হয় তাহলে সেটা কি হবে? তাহলে সেটা হবে দ্বিত্ব ব্যঞ্জন। তাহলে একটু দেখেন তো, ড, এই ডটা হইল কি? ডটা হইল আপনার হচ্ছে কি একটা ব্যঞ্জন বর্ণ। সেই ব্যঞ্জন বর্ণটা কয়বার বসছে বাচ্চারা? ব্যঞ্জন বর্ণটা কয়বার বসছে? ব্যঞ্জন বর্ণটা বসছে হচ্ছে কি দুইবার। তাহলে আমরা সকলেই হইতেছে কি জানি যে কোন একটি ব্যঞ্জন যদি দুইবার ব্যবহৃত হয়, তাহলে এবার বলেন এটা কোন নিয়মে সাধিত? যদি কোন একটি ব্যঞ্জন দুইবার ব্যবহৃত হয় তাহলে সেটা কোন নিয়মে সাধিত? তাহলে সেটা দ্বিত্ব ব্যঞ্জনের নিয়মে সাধিত। আমরা সকলেই নবম দশম শ্রেণীর বইতে যে দেখবো যে একটা উদাহরণ আছে, বলছে পাকা হয়ে গেছে কি পাক্কা। তাহলে পাকা হয়ে গেছে কি পাকা হয়ে গেছে কি পাক্কা। তাহলে দেখেন এখানে কি আছে? একটা ক। এই যে কটা আছে, কটা হইতেছে কি আপনার একটা ব্যঞ্জন। তাহলে এই কটা কয়বার ব্যবহৃত হয়েছে? এই কটা ব্যবহৃত হয়েছে দুইবার। তাহলে কোন একটি ব্যঞ্জন যদি দুইবার ব্যবহৃত হয় তখন তাকে বলবে কি দ্বিত্ব হইতেছে কি ব্যঞ্জন। আবার দেখেন বলা আছে হচ্ছে কি সকাল, সেই সকাল হয়ে গেছে কি সকাল। তাহলে ঠিক একই রকম ভাবে কয়বার ব্যবহৃত হয়েছে? দুইবার। যদি দুইবার যদি ব্যবহৃত হয় তাহলে সেটা কি হবে? সেটা হবে হচ্ছে কি আপনার দ্বিত্ব ব্যঞ্জন। সকলে বলেন দ্বিত্ব ব্যঞ্জন। সকলে কি বুঝতে পারছেন নাকি পারেন নাই? সকলে একটু বলেন তো, দ্বিত্ব ব্যঞ্জন সকলে কি 100% বুঝতে পারছেন নাকি পারেন নাই? দ্বিত্ব ব্যঞ্জন সকলে একটু কমেন্ট করেন যে হচ্ছে কি দ্বিত্ব ব্যঞ্জন। দ্বিত্ব হইতেছে কি ব্যঞ্জন। কথাটা কি বুঝতে পারছেন? তাহলে সেটা কি হবে? সেটা হবে কি আপনার দুইবার হইতেছে কি ব্যবহৃত হয়। তারপর হচ্ছে কি দেখেন, বলছে নিরাকরণ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? নিরাকরণ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সকলে একটু কমেন্ট করবে প্লিজ। নিরাকরণ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? আমি আবার বলতেছি, নিরাকরণ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? আমরা সকলেই দেখব নবম দশম শ্রেণীর বই সহ বিভিন্ন প্রকার বইয়ের ভিতরে আমার কি আছে? আমার হচ্ছে কি বিসর্গ সন্ধির প্রায় 8টা থেকে 9টা হইতেছে কি আছে আমার নিয়ম আছে। কিন্তু আমরা ডিউডিভার্সের যারা স্টুডেন্ট আছে তারা হচ্ছে কি জানি যে আমরা বিসর্গ সন্ধির নিয়ম পড়াই কয়টা? বিসর্গ সন্ধির নিয়ম পড়াই একটা। সেটা কি? খাতার ভিতরে একটু লেখেন। বলা আছে কোন শব্দের মধ্যে যদি
তালবাস মূর্ধন্য ষ দন্ত স হ রেফ র ওকার। ওকার থাকলে তা উঠে যাবে, তা উঠে যাবে। এর পরিবর্তে বিসর্গ বসবে। এর পরিবর্তে কি বসবে? এর পরিবর্তে হইতেছে গিয়ে কি বিসর্গ বসবে। বলছে কোন শব্দের মধ্যে যদি তালবাস্য মূর্ধন্য ষ দন্ত স হ এবং ওকার যদি থাকে তাহলে এগুলো কি হবে? এগুলা উঠে যাবে। এগুলোর পরিবর্তে আপনি কি বসাবেন? এগুলোর পরিবর্তে শুধুমাত্র আপনি কি বিসর্গ বসাবেন। তাহলে একটু বুঝার আমরা হইতেছে গিয়ে কি চেষ্টা করি। যেমন একটা সহজ উদাহরণ বলছে নিশ্চয়। কি চয়? নিশ হচ্ছে গিয়ে কি চয়। তাহলে বলেন তো এখানে একটা কি আছে? এখানে হচ্ছে গিয়ে কি একটা তালবাস্য হচ্ছে গিয়ে কি আছে। তাহলে বলেন তো এই তালবাস্য কি থাকবে নাকি উঠে যাবে? এই তালবাস্যটা উঠে যাবে। তাহলে এটার পরিবর্তে কি বসবে? এটার পরিবর্তে শুধুমাত্র বিসর্গ বসবে। তাহলে বলেন নি এর জায়গায় কি নি, তালবাস্যর পরিবর্তে আমরা কি দিলাম? একটা বিসর্গ। তারপরে কি আছে? চয়। তাহলে প্লাস কি? প্লাস হচ্ছে গিয়ে কি চয়। বুঝতে পারছি বিষয়টা? আবার হইতেছে গিয়ে কি দেখেন বলছে আবির্ভাব। কি ভাব? আবির হইতেছে গিয়ে কি ভাব। তাহলে আবির্ভাবের ভিতরে কি আছে? একটা রেফ হইতেছে গিয়ে কি আছে। তাহলে বলেন এটা কি থাকবে নাকি উঠে যাবে? এইটাও উঠে যাবে। তাহলে এটার পরিবর্তে কি বসবে? বিসর্গ। তাহলে দেখেন তো বিসর্গের আগে আমরা কি রেফের আগে আমরা কি বসাইলাম? আবি পাইলাম, আবি। এই রেফের পরিবর্তে কি হবে? বিসর্গ। তাহলে কি আপনি লেখেন বিসর্গ। তারপরে কি আছে? ভাব। লেখেন হচ্ছে গিয়ে কি ভাব। তাহলে আবি বিসর্গ যুক্ত ভাব সমান সমান কি? সমান সমান হইতেছে আবির্ভাব। তাহলে একটু বলেন এখানে কি আছে? নিরাকরণ। সকলে আমার সাথে উচ্চারণ করেন। নিরা হইতেছে গিয়ে কি করণ। তাহলে একটু বলেন শেষে কি আছে? একটা শেষে আছে আকরণ। নিরাকরণ। তাহলে নিরাকরণ। তাহলে শেষে কি আছে? আকরণ। তাহলে আগে কি আছে? আগে হচ্ছে গিয়ে কি র। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী বলেন তো এই যে যে রটা আছে সেই রটা কি থাকবে নাকি উঠে যাবে? রটা উঠে যাবে। তাহলে র এর পরিবর্তে আমরা কি বসাবো? র এর পরিবর্তে আমরা বিসর্গ হচ্ছে গিয়ে কি বসাবো। তাহলে উচ্চারণটা কি হবে? সরি সন্ধি বিচ্ছেদটা কি হবে? নি। এই যে দেখেন র এর পরিবর্তে কি আছে? ধরে র এর পূর্বে কি আছে? নি। তাহলে আমরা নি লিখলাম। র এর পরিবর্তে কি লিখবো আমরা? বিসর্গ। তাহলে হচ্ছে গিয়ে কি বিসর্গ বসাইলাম। তাহলে শেষে কি আছে? আকরণ সমান সমান কি? নিরাকরণ। তাহলে নিরাকরণের সন্ধি বিচ্ছেদ কয় নাম্বারটা? এ নাম্বারটা সঠিক। সকলে কি 100% বুঝতে পারছেন? একজন বলছে এমডি হামজা আরেকবার বুঝান। যারা আমাদের হচ্ছে গিয়ে কি এই লাইভ ক্লাসে দেখা বুঝবেন না তারা সকলেই আমাদের টিউটোরিয়ালসের যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলে যা আপনারা কি করবেন? একটু হইতেছে দেখে আসবেন। হ্যাঁ, আর আমাদের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো আপনি যদি শেয়ার করে দেন এবং বন্ধু বান্ধবদের মেনশন করে দেন, সেই শেয়ার এবং বন্ধু বান্ধবদের যে মেনশন করছেন এটার স্ক্রিনশট আপনি যদি আমাদের ফেসবুক পেজে দেন তাহলে আমাদের আজকের ক্লাসের যে স্লাইড আছে সেই স্লাইডটা পেয়ে যাবেন। যারা ইউটিউবে আছেন, ইউটিউবে যাদেরকে আছেন তাদেরকেও বলবো যে আমাদের যে ক্লাসটা আছে সেই ক্লাসটা আপনাদের বন্ধু বান্ধবদের একটু শেয়ার করে দেন, তাহলে নিজের সাথে সাথে আমাদের যে বন্ধু বান্ধব আছে তারাও কি করতে পারবে? ক্লাসটা করতে পারবে। তারপরে বলছে সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয়ে থাকে? সকলে একটু কমেন্ট করেন তো প্লিজ। সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয়ে থাকে? সকলে একটু আমরা কমেন্ট করব। সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয়ে থাকে? সকলে একটু আমরা কমেন্ট করব। সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয়ে থাকে? সকলে আমরা একটু দেখব সম্বন্ধ পদ জিনিসটা কি। সম্বন্ধ পদ হলো কি? সম্বন্ধ মানে কি? সম্পর্ক। সম্বন্ধ মানে কি? সম্পর্ক। অর্থাৎ বলা আছে কারকের সাথে যার সম্পর্ক থাকে। আমি আবারও বলতেছি কারকের সাথে যার সম্পর্ক থাকে তাকেই বলবে সম্বন্ধ পদ। কারকের সাথে যার সম্পর্ক থাকে তাকেই বলবে কি? সম্বন্ধ পদ। যেরকম একটা উদাহরণ দিচ্ছি, বলা আছে মুহিতের বউ ঝগড়া করে। মুহিতের আপনার হইতেছে গিয়ে কি বউ ঝগড়া করে। মুহিতের বউ কি করে বাচ্চারা? মুহিতের বউ হইতেছে গিয়ে কি ঝগড়া করে। এবার বলেন
এখানে আলোচ্য বাক্যের ভিতরে ক্রিয়াপদ কোনটি? ক্রিয়াপদ হইতেছে কি ঝগড়া করা। বাচ্চারা ক্রিয়াপদ কোনটি? ক্রিয়াপদ হইতেছে ঝগড়া করা। এবার বলেন ঝগড়া করে কে? ঝগড়া করে কে? ঝগড়া করে হচ্ছে গিয়ে কি বউ। তাহলে এই যে বউ আছে, বউয়ের সাথে ক্রিয়ার সম্পর্ক আছে, তাই সেটা কি হবে? কারক। এবার বলেন বউটা কার? বউটা কার? বউটা হলো গিয়ে কি মুহিদের। তাহলে মুহিদের সাথে বউয়ের কি একটা সম্পর্ক আছে, তাহলে মুহিদ হবে গিয়ে কি সম্বন্ধ পদ। মুহিত কি পদ? মুহিত হচ্ছে গিয়ে কি হবে একটা সম্বন্ধ পদ। বুঝতে পারছি বিষয়টা? আবার দেখবেন আপনার হচ্ছে গিয়ে কি বলে যে সোনার চামচ মুখে দিয়ে জন্মাইলো। সোনার চামচ মুখে জন্মাইলো। সোনার চামচ মুখে, সে কি করলো? মুখে দিয়ে জন্মাইলো। এবার বলেন তার মুখে কি ছিল? তার মুখে ছিল চামচ। তার মুখে কি? চামচ। এবার বলেন চামচের সাথে সম্পর্ক কার? চামচের সাথে সম্পর্ক হলো গিয়ে কি সোনার। তাহলে এই যে সোনারটা আছে, সেই সোনাটা কি হবে? একটি সম্বন্ধ পদ, অর্থাৎ যার সাথে যার সম্পর্ক আছে সেই কি হবে? সম্বন্ধ পদ। সর্বশেষ একটা উদাহরণ দিব আমরা। সর্বশেষ একটা উদাহরণ বলছে যে মৃত্যুঞ্জয়ের বউ, মৃত্যুঞ্জয়ের বউ বিলাসী। মৃত্যুঞ্জয়ের হইতেছে গিয়ে কি বউ বিলাসী মারা যায়। মৃত্যুঞ্জয়ের বউ বিলাসী কি করে? বিলাসী হইতেছে গিয়ে কি মারা যায়। এবার হইতেছে গিয়ে কি বলেন তো, যে মৃত্যুঞ্জয়ের বউ হইতেছে গিয়ে কি বিলাসী মারা যায়, তাহলে বলেন মরছে কেডা? মরছে কি? মরছে হইতেছে বিলাসী। এবার বলেন বিলাসীর সাথে সম্পর্ক কার? মৃত্যুঞ্জয়ের। তাহলে মৃত্যুঞ্জয়টা কি হবে? একটা সম্বন্ধ পদ। বুঝাইতে পারছি? এবার দেখেন সকল প্রকার সম্বন্ধ পদে এই যে মুহিদের, সোনার, মৃত্যুঞ্জয়ের সকল প্রকার হইতেছে গিয়ে কি সম্বন্ধ যে হচ্ছে গিয়ে কি পদ হইতেছে গিয়ে কি বলছে এখানে সকল প্রকার সম্বন্ধ পদে। আপনি দেখেন তো আপনার কি কোন বিভক্তি বসতেছে? সকল প্রকার সম্বন্ধ পদে আপনার র বা এর হইতেছে গিয়ে কি বিভক্তি বসতেছে। তাহলে আমরা জানি আমাদের প্রশ্ন ছিল সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয়ে থাকে। তাহলে একটু বলেন তো সম্বন্ধ পদে। এবার একটু বলেন ক্লাস রুটিনটা দেয়া যাবে? জি, আমরা হইতেছে টার্গেট নেক্সট ইউনিভার্সিটি কোর্স চলতেছে, তো নেক্সট ইউনিভার্সিটি কোর্সের এগুলো হচ্ছে গিয়ে কি আপা ফ্রি ক্লাস। বুঝতে পারছেন? এগুলো আপনার শিডিউল অনুযায়ী না। যারা হইতেছে আমাদের ডিউটিভার্সকে ভালোবাসে বা ডিউটিভার্সের ক্লাসগুলো যারা দেখেন নিয়মিত, তারা জানে যে আমরা হুটহাট এরকম ক্লাস টাস নেই, আমরা বুঝাই, আমরা পড়াইতে ভালোবাসি। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের দিকে নজর রাখবেন যাতে করে আমরা ক্লাসগুলো আপনারা ওই জায়গায় হচ্ছে গিয়ে কি মানে আপনারা দেখতে পারেন। বুঝতে পারছি? তাহলে কি র বা এর এটা হচ্ছে কি একটি সম্বন্ধ পদ। তারপরে বলছে মুগ্ধ। বিমুগ্ধ শব্দটি ব্যাকরণের কোন নিয়মে সাধিত? সকলে একটু কমেন্ট করেন তো প্লিজ। বিমুগ্ধ ব্যাকরণের কোন নিয়মে সাধিত? বাচ্চারা বিমুগ্ধ ব্যাকরণের কোন নিয়মে সাধিত? সকলে একটু আমরা কমেন্ট করব। বিমুগ্ধ ব্যাকরণের কোন নিয়মে সাধিত? বিমুগ্ধ ব্যাকরণের কোন নিয়মে সাধিত? একটু দেখেন, যদি আমাকে বলতো যে মুগ্ধ এটা কোন নিয়মে সাধিত, তাহলে আমরা একটু আগে হইতেছি গিয়ে কি দগ্ধ পড়াইতে যে হচ্ছে গিয়ে কি বুঝাইছি যে মুগ্ধ যদি বলে তাহলে হয়তো গিয়ে কি মুহ যুক্ত কি কয়ত। তাহলে এই যে মুগ্ধ যে শব্দটা আছে সেই মুগ্ধ শব্দটা হইল একটি প্রত্যয় সাধিত শব্দ। কি সাধিত শব্দ? প্রত্যয় হইতেছে কি সাধিত শব্দ। এবার দেখেন আমার কাছে কি মুগ্ধ চাইছে না আমার কাছে মুগ্ধ চাই নাই, আমার কাছে চাইছে কি বিমুগ্ধ। তাহলে আমরা সকলেই জানি কোন শব্দের পূর্বে যদি কোন শব্দাংশ যদি হচ্ছে গিয়ে কি বসে তাহলে তাকে কি বলবে? তাহলে তাকে বলবে উপসর্গ। তাহলে বিমুগ্ধের ভিতরে যে বিটা আছে সেই বিটা কি? বিটা হইতেছে একটা উপসর্গ। তাহলে বিমুগ্ধ শব্দটি কোন জাতীয় শব্দ বাচ্চারা? বিমুগ্ধ শব্দটি একটি
উপসর্গ সাধিত হইতেছে গিয়ে কি শব্দ। তারপর আমরা হচ্ছে গিয়ে কি দেখবো, যারা আমাদের টার্গেট নেক্সট ইউনিভার্সিটি কোর্স আছে, অর্থাৎ যাদের লক্ষ্য হইল জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গুচ্ছ বিশ্ববিদ্যালয়, এবং কি যারা ন্যাশনালে হইতেছে গিয়ে কি পড়তে চান, তারাও আমাদের কি করতে পারেন, কারণ আমরা জানি ন্যাশনালেও এখন কি আছে, ন্যাশনালেও এখন হচ্ছে আপনার ভর্তি পরীক্ষা আছে। তো যারা ভর্তি হইতে চান মাত্র 1000 টাকার বিনিময়ে আমাদের এই কোর্সগুলো আপনারা পাবেন। আমরা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদের যে ঢাবি স্বপ্ন পূরণ ব্যাচ ছিল, সেখানে আমরা যে যা পড়াইছি সেখানে হচ্ছে কি তা আপনি রেকর্ডেড ক্লাস পাবেন, আর বাকিগুলো আপনারা কি পাবেন, লাইভ হইতেছে গিয়ে কি ক্লাস পাবেন। তারপর আমরা হইতেছে চলে যাই, বলছে বাক্যের গুণ 9 কোনটি। আমি আবারও বলতেছি, বাক্যের গুণ 9 হইতেছে কি কি কোনটি। আমরা জানি যে একটি সার্থক হইতেছে বাক্য, একটি সার্থক বাক্যের গুণ থাকে কয়টি, একটি সার্থক বাক্যের গুণ থাকে হইতেছে 3টি। কি কি? একটা নাম হইতেছে আকাঙ্ক্ষা, একটার নাম কি, একটা নাম হচ্ছে আকাঙ্ক্ষা, 2 নাম্বার কি, তারপর 2 নাম্বার হচ্ছে গিয়ে কি যোগ্যতা, তারপর 3 নাম্বার কি, 3 নাম্বার হইতেছে আসক্তি। এই যে তিনটা আছে, একটা হলো গিয়ে কি আকাঙ্ক্ষা, একটা হইতেছে গিয়ে কি আসক্তি, একটা হলো গিয়ে কি যোগ্যতা। এই যে সানি বল উত্তর দিয়ে ফেলেছে। বলছে এখানে বলছে বাক্যের গুণ 9 কোনটি, এটা বলছে আসক্তি, এটা বাক্যের গুণ। আর এই যে আছে আসক্তি, এটা কোনো বাক্যের গুণ নয়, এটা ইংরেজিতে যে আমরা বলি অ্যাডিকশন, সেই অ্যাডিকশনের হইতেছে গিয়ে কি বাংলা। তাহলে অ্যাডিকশনের বাংলা কোনটি? অ্যাডিকশনের বাংলা হচ্ছে আসক্তি। আর অ্যাডিকশনের পরে কি বসে? টু হইতেছে গিয়ে কি বসে। তাহলে বলছে সার্থক বাক্যের গুণ 9 কোনটি। তাহলে সার্থক বাক্যের গুণ 9 হবে কোনটি? আপনার আসক্তি, আসক্তি। বুঝতে পারছি? তারপর বলছে নত্যবিধান অনুসারে কোন শব্দগুচ্ছটি অশুদ্ধ? বলেন তো, পুরনো, ধারণ, বরণীয়, মানবীয়, রূপায়ণ, প্রণয়ন, ধারণা, নাকি হচ্ছে গিয়ে কি ঝর্ণা? সকলে একটু কমেন্ট করুন তো, নত্যবিধান এবং সত্যবিধান অনুযায়ী কোন বাক্যটা হইতেছে গিয়ে কি শুদ্ধ? সকলে আমরা একটু কমেন্ট করবো, নত্যবিধান এবং সত্যবিধান অনুযায়ী কোন বাক্যটা হইতেছে গিয়ে কি শুদ্ধ? ডি নাম্বার অশুদ্ধ। সাব্বাস, ডি নাম্বার, সাব্বাস সাব্বাস। তারপর এটা তার পড়ার কিছু নাই, তো আমরা একটু চলে যাচ্ছি। বলছে কোনটি স্পৃষ্ট হইতেছে গিয়ে কি ব্যঞ্জন? কোনটি স্পৃষ্ট ব্যঞ্জন? মনে রাখবেন, বলা আছে ক থেকে ম পর্যন্ত, আমি আবার বলতেছি, ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণকে, ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণকে বলা হয় কি? বলা হয় স্পর্শ ব্যঞ্জন। স্পর্শ ব্যঞ্জন বলা হয় কি? বলা হয় হচ্ছে স্পৃষ্ট ব্যঞ্জন, বা বলা হয় কি? বলা হয় ঘর্ষণ ব্যঞ্জন। ঘর্ষণ হইতেছে গিয়ে কি ব্যঞ্জন। অর্থাৎ এই যে ক থেকে ম পর্যন্ত, যে ভাইয়া শেয়ার তো দেওয়া যায় না, এর জন্য গতকালকে জিকে পিডিএফটা পেলাম না, একটু ক্লিয়ার করে দিবেন প্লিজ, কিভাবে পাবো? আপনারা শেয়ার করবেন ক্লাস এবং বন্ধু বান্ধবদের মেনশন করবেন। তো ক্লাস যে আপনি শেয়ার করছেন এবং বন্ধু বান্ধবদের কাছে গিয়ে কি মেনশন দিচ্ছেন, সেটা আপনার কি, আপনার স্ক্রিনশটটা আমাদের ফেসবুক পেজে যে আপনি দিবেন, তাইলে আপনি পাবেন। একজন বলছে কোনো রিপ্লাই দিচ্ছে না, সুস্মিতা আক্তার। এখন আপনারা চান আমি আপনাদের রিপ্লাই করে সময় নষ্ট করি, নাকি আপনাদের পড়াই? আপনারা কোনটা চান বলেন? সুস্মিতা আক্তার বলেন, আপনারা কোনটা চান? আপনারা কি পড়া চান, নাকি চান যে আপনাদের রিপ্লাই দিয়ে সময় নষ্ট করি? কোনটা? যেইটা চাইবেন, আপনাদের চিত্তে যা খুশি, আপনারা যেইটা চাইবেন ওইটাই হচ্ছে গিয়ে কি বলবেন। কথাটা কি বুঝতে পারছেন? আপনারা চিত্তে হইতেছে গিয়ে কি যা কয়, আপনারা হচ্ছে গিয়ে কি তাই হইতেছে গিয়ে কি বলেন, কোনো সমস্যা নেই। আর ক্লাসটা যদি কেউ না বুঝে থাকেন, আমাদের যে আছে কি জানো কয়, ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলে আপনি দেখতে পারবেন। তাহলে কি ক থেকে ম পর্যন্ত, তাহলে একটু আমরা দেখবো ম যে আছে, সে মটা আমরা পাইছি, তাহলে সেটা কি? সেটা হলো একটা স্পৃষ্ট ব্যঞ্জন। এই যে ল যে আছে, সেই ল কে কি বর্ণ বলা হয়? ল কে বলা হইতেছে গিয়ে কি
পার্শ্বিক ধ্বনি বা হইতেছে কি পার্শ্বিক বর্ণ। এই যে যে তালবাস্য মূর্ধন্য ষ দন্ত স হ, আমি আবার বলতেছি তালবাস্য মূর্ধন্য ষ দন্ত স হ, এগুলাকে কি বলা হয়? এগুলাকে বলা হয় ঊষ্ম বা শীষ বর্ণ। আমি আবার বলতেছি তালবাস্য মূর্ধন্য ষ দন্ত স হ, এগুলাকে কি বর্ণ বলা হয়? বলা হচ্ছে কি ঊষ্ম বা শীষ বর্ণ। আকাশ সরকার, ক্লাসের কোন রুটিন থাকলে দিয়ে দেন, আমি নিউ। আকাশ সরকার, আপনি এইটা বলেন আগে যে আপনার ক্লাস কেমন লাগছে, আমাদের ডিউডিভার্সের ক্লাস কেমন লাগছে, অন্যান্য প্ল্যাটফর্মের মতো কি আমাদের ডিউডিভার্সের ক্লাস, নাকি আমাদের ডিউডিভার্সের ক্লাস করলে আপনাদের মানে উপকার হইতেছে? একটু সকলে কমেন্ট করবেন প্লিজ। আমাদের ক্লাসগুলো কি অন্যান্য প্ল্যাটফর্মের মতো গতানুগতিক ক্লাস হচ্ছে, নাকি আপনাদের উপকার হইতেছে? আপনারা কি সেটা একটু কমেন্ট করেন। আমাদের ক্লাসগুলো আপনাদের কেমন লাগে সেটা একটু কমেন্ট করেন প্লিজ। তাহলে তালবাস্য মূর্ধন্য ষ দন্ত স হ, এগুলো কি? এগুলো ঊষ্ম বা শীষ বর্ণ। এই যে যে হইতেছে কি হ আছে, সেটা হচ্ছে কি অঘোষ অল্প প্রাণ হইতেছে কি ধ্বনি। তারপর আমরা পড়া দিলাম, বলছে নিম্নের কোনটি একাক্ষর হইতেছে কি শব্দ? মনে রাখবেন, বলা আছে, একটু লিখে নেন, যে হচ্ছে কি যে সকল শব্দে একটি স্বরধ্বনি থাকে, যে শব্দে একটি হইতেছে কি স্বরধ্বনি থাকে। আবার বলতেছি, যে শব্দের ভিতরে একটি স্বরধ্বনি হচ্ছে কি থাকবে, তাকে বলবে একাক্ষর শব্দ। আমি আবার বলতেছি, যে শব্দের ভিতরে একটি স্বরধ্বনি থাকে তাকে কি বলবে? তাকে বলবে একাক্ষর হইতেছে কি শব্দ। তাহলে একটু দেখেন তো, এখানে আমাকে বলছে মা, তাহলে বলেন দেখেন এখানে স্বরধ্বনি কয়টা আছে? দুইটা। তাহলে দুইটা থাকলে কি সেটা কি একাক্ষর হবে? না, হবে না। বাবার ভিতরেও কয়টা আছে? দুইটা। খালার ভিতরেও কয়টা আছে? দুইটা। তাহলে আমাকে বলছে একাক্ষর শব্দ, তাহলে স্বরধ্বনি কয়টা থাকতে হবে? একটা। তাহলে মামাও কাইট, বাবাও কাইট, মামার বোন খালাও কাইট। তাহলে হচ্ছে কি দেখেন তো, বলা আছে বোন। তাহলে বোন শব্দের ভিতরে একটা মাত্র স্বরধ্বনি আছে, সেটা কি? ওকার। তাহলে এই যে বোনটা কি হবে? বোনটা হবে একাক্ষর শব্দ। তারপর হচ্ছে কি বিশেষ্য, এটা আপনার দরকার নাই। এবার একটু বলছে, যেমন ঝড়ের মতো এসেছিল তেমনি ঝড়ের মতো উধাও হয়ে যায়, কোন রচনায় এই ঝড়ের কথা বলা হয়েছে? অপরিচিতা, তুলসী গাছের কাহিনী, আমার পথ, নাকি 52 হচ্ছে কি দিনগুলি? সকলে একটু কমেন্ট করেন তো প্লিজ। যেমন ঝড়ের মতো এসেছিল তেমনি ঝড়ের মতো উধাও হয়ে যায়, বলেন তো এখানে হইতেছে কি কোনটার কথা বলা হয়েছে? যেমন ঝড়ের মতো এসেছিল তেমনি ঝড়ের মতো কি হয়ে যায়? উধাও হয়ে যায়। সকলে একটু কমেন্ট করবেন প্লিজ, যে এটা কোন জায়গা থেকে হইতেছে কি প্রশ্নটা আসছে। আমাকে এখানে বলছে যে এটা কোন জায়গা থেকে প্রশ্ন আসে। আচ্ছা, হাতে কয়েকজন বেডা কেউ ডিউ সিউনিট এক্সাম ব্যাপারে কথা বলতেছে না। সি ইউনিটের এক্সাম ব্যাপারে কথা বলতেছে না। দেখেন, আমরা সি ইউনিটের এক্সাম ব্যাপারে আমরা হইতেছে কি বহুত ভিডিও দিছি, আমরা বহুত কিছু হচ্ছে কি করছি। এখন আপনাদের হচ্ছে কি পরীক্ষা, আপনারা লেখেন না ফেসবুকে, আপনারা এটা নিয়ে হচ্ছে কি আপনারা কোনো আন্দোলন করেন না, তাকে আমরা করব? আমরা করলে হচ্ছে কি বলবে যে হইতেছে আমরা ছেলে পেলেদের দেশ অরাজকতা সৃষ্টি করার জন্য আমরা হইতেছে কি গ্যাঞ্জাম লাগাইছি। আপনারা যারা এখানে লাইভে আছেন বা যারা হচ্ছে কি করছেন, একটা পোলাপান আপনারা ফেসবুকে লেখছেন বা হইতেছে আমাদের যে ডিউটিভার্স যেভাবে হচ্ছে কি আপনার প্রশ্নের জন্য বা যেভাবে হইতেছে কি আপনার লাইভ করতেছে, আপনাদেরকে বুঝাচ্ছে, আপনারা লেখছেন? সবখানে হইতেছে কি আপনারা নিজেদের দায় মানে প্রতিষ্ঠানের হচ্ছে কি দায়ভার দেন? একটা পোলাপান আপনারা লেখেন নাই। বারবার বলছি, আমি ডিউটি মাস্টার হচ্ছে কি একমাত্র শিক্ষক যে হইতেছে সিলেবাসের বাইরে। যখন বিউপির প্রশ্ন আসছে সিলেবাসের বাইরে থেকে, আমি হইতেছে কি বলছি যে আমার ফেসবুক আইডিতে যে দেখেন, সবার আগে হইতেছে আমি বলছি একটা পোলাপান আপনারা ফেসবুক লাগে কি জানো কর নাই, এই সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন যে আসে এটা নিয়ে আপনারা লেখালেখি করেন নাই। অথচ প্রশ্নের প্রজ্ঞাপনে লেখা দিছে যে হচ্ছে কি অনুষ্ঠিত সিলেবাস, মানে যেই সিলেবাস এই সিলেবাস থেকে প্রশ্ন আসবে। তো জান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে আপনার দুইটা প্রশ্ন আসছে সিলেবাসের বাইরে থেকে, রিটেন প্রশ্ন আসছে সিলেবাসের বাইরে থেকে। দেন আপনাদের দেন, আপনারা দেন, আমাকে কি?
আমগো কি আপনারা সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন আসে আপনারা হচ্ছে কি ফেসবুকে লেখেন না, আপনাদের ভুল প্রশ্ন আসে আপনারা ফেসবুকে লেখেন না, তো আমরা যে হচ্ছে কি বইলা কি মাইর খাবো, যে হইতেছে কি বলবে পরে যে আমরা দেশ অস্থিতিশীল করতেছি? ভাইয়া আপনারাও আমাদেরকে একটু হেল্প করেন, আপনারা না হেল্প করে আপনাদের কত ছোট ভাই এর এত কষ্ট ব্যর্থ হয়ে যাবে। আমরা কি করতে পারি আপনি বলেন, আমরা কি করতে পারি? আপনারা ফেসবুকে লিখবেন, আমাদের হচ্ছে গিয়ে কি ডিউটি মারছে, আমাদের বাপি ভাই গ্রুপ তৈরি করছে, ডিউটি মাস থেকে নিয়মিত লাইভে গেছে, আপনারা এটা ভাইরাল করছেন, আপনারা হচ্ছে গিয়ে কি কমেন্ট করছেন, একজনে আপনারা ফেসবুকে লেখছেন যে এইভাবে কেন আপনারা হচ্ছে সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন আসতেছে, এইভাবে কেন হচ্ছে গিয়ে কি উল্টাপাল্টা প্রশ্ন করছে, একটা বার লেখছেন। আমরা কি করব? আমরা যে কি হচ্ছে গিয়ে কি সরকারের মাইর খাবো নাকি? বলবে যে হচ্ছে গিয়ে কি দেশ অস্থিতিশীল করতেছি, তাহলে কি আমাদের দোষ? ভাইয়া জিএনওবি ইউনিটের জেনারেল ম্যাথ কোন চ্যাপ্টার গুলো ইম্পর্টেন্ট? জেনারেল ম্যাথের জন্য আমাদের ভাইয়া জয়নাল স্যার হইতেছে কি ক্লাস নিবে, আপনারা দেখেন। দেখেন এখানে ঝড়ের মতো এগিয়ে এসেছিল, এটা কি? এটা হচ্ছে অপরিচিতা যে গল্প আছে, সেই অপরিচিতা গল্পের হইতেছে কি অংশ। তো শেষবারের মতো আমরা হচ্ছে গিয়ে কি শেষ যে ফিনিশিং আছে, সেই শেষ ফিনিশিংটা হলো আপনারা যারা এতক্ষণ ধৈর্য সহকারে হচ্ছে গিয়ে কি ক্লাসটা করলেন, যারা হইতেছে গিয়ে কি আমাদের ক্লাসটা ভালো লেগে থাকে, তারা একটু ক্লাসটা হইতেছে গিয়ে কি সকলে শেয়ার করে দিবেন এবং বন্ধু বান্ধব মেনশন করে দিবেন। আর যাদের লক্ষ্য হইলো ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও অন্যান্য যত বিশ্ববিদ্যালয় আছে, যারা কিনা বিভিন্ন প্রকার অনলাইন অফলাইনে আপনারা হচ্ছে গিয়ে কি ক্লাস করে আপনারা কি করছেন, আপনারা হচ্ছে গিয়ে কি ব্যর্থ হইছেন, তারা আমাদের এই টার্গেট নেক্সট ইউনিভার্সিটি যে কোর্স আছে, সেই টার্গেট নেক্সট ইউনিভার্সিটি কোর্সে ভর্তি হতে পারেন। আর আমাদের ডিউটি মার্সের সকল প্রকার ক্লাস আপনি যদি দেখতে চান, তাহলে হইতেছে গিয়ে কি আপনি ফেসবুকে সার্চ দিবেন, ইউটিউবে সার্চ দিবেন ডিউটি মার্স। এই ডিউটি মার্স আরটা হচ্ছে গিয়ে কি ইউটিউবে সার্চ দিলেই আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে, সেই ইউটিউব চ্যানেলটা আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে আমাদের ক্লাসগুলো সকলে করতে পারবেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে টার্গেট নেক্সট ইউনিভার্সিটি কোর্সে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।